হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি সবাই বৌদ্ধ মন্দিরে। আর মাম্মামকে যেহেতু ওখানে ওরকম একটা ঘর থেকে বার করি না, তো মাম্মাম একটু জ্যাং করেছিল কোথায় ঘুরতে যাব, তো ভাবলাম যে চলো এখানে যখন যাই তো চলো ওকেও নিয়ে যাই, একটু ঘুরে আসবে, ওরও ভালো লাগবে। তা মাম্মামকে নিয়ে আমি, মাম্মা, মেজদির মেয়ে আর মেজদির বোন, এই যে আমরা সবাই মিলে এখানে চলে আসলাম। আর মাম্মাম তো খুব খুশি, কারণ ঢুকেও খুব মজা করছে। আর এখন নতুন শিখেছে নিজে নিজে মোবাইল নিয়ে ভিডিও করবে, নিজেই করে, মানে আমি সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, ও একা মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিও করে। তো আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কিছু এখানে ও ভিডিও করেছে। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো না, দেখে মনটা তো কি বলবো, গার্ডেন। তো এখানে দেখো চলো মাম্মাম তো ঢোকার সাথে সাথে উৎপাত শুরু হয়ে গেছে। আর ফুল গাছগুলি দেখে মনে হয় কি নিয়ে নিই, কিন্তু না, এখান থেকে একটাও ফুল গাছ ধরা যাবে না। আর এখানে না কতগুলো মানে ডগ আছে, এত বড় মানে প্রচণ্ড বড় যে দেখলে অনেক ভয় লাগে সত্যি। একটা যদি চিৎকার মেরে বার হয় না, ওর সাথে সাথে বাকি সবগুলি বার হয়ে চলে আসে। তো মামাকে বারবার বলছি দৌড়াদৌড়ি করবি না, কারণ এগুলো সামনেই আছে, তাই বারবার বলছি দৌড়াদৌড়ি করবি না, আস্তে যে একটু দৌড়াতে দেখলে এগুলো চিৎকার করে চলে আসে। তো এখানে ফুল গাছ দেখছো, এখানে কি ফুল গাছ নেই, সব রকমের ফুল গাছ আছে এখানে, কীরকম লাগে সব রকমের। আর এখানে মানুষও বাইরে বসা আছে, এখানে আগুন তাপছে। আজকে ওয়েদারটাও খুব খারাপ, আজকে বলে না 2-3 দিন ধরে ওয়েদারটা এরকম, কখন বৃষ্টি কখন ঠিক হয় কেউ বলতে পারে না। আর ওই যে দেখো সব পাতাবাহার গাছ। তো চলো এখন মন্দিরের ভিতরে যাই। আর এই হলো মন্দিরের ভিতরে, কি সুন্দর করে পরিষ্কার করে রাখা। দেখো এখানে কয়েকটা বিড়ালও আছে। একটা কি বলতো, যেরকম ডগগুলি সব হোয়াইট কালারের, বিড়ালগুলিও সেম দেখে সব হোয়াইট কালারের। এই যে মাম্মামের পোজ দেখো, ফটো মারছে, ভিডিও করছে। এই হলো মন্দিরের ভিতরটা, দেখো কি সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে পরিষ্কার, মানে 1 ফুট একটা ধুলো নেই নিচে পাকাতে, মানে টাইলসের মধ্যে একটু ধুলো নেই, এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা। তো এখানে আমরা এখানে ভিতরে ঘুরে টুরে তারপর মামাম জ্যাং করছে, এদিকে যাব ওইদিকে যাব, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম এদিকে। আর ও ভিডিও করবে বলে জ্যাং করছে। এখানে কতগুলো ও বলছে কি যে এটার মধ্যে ওঠার জন্য জ্যাং করছিল, ও বলছে এখানে উঠবো, ও বুঝছে না যে জিনিসটা কি, ও উঠবে, ওকে মানতে পারছি না। বললাম ফটাফট বসে একটু ধুমাধুম ভিডিও কর, নাহলে দেখলে কিন্তু হাল্লা করবে, গালি দেবে। তারপর আবার নামার পর আবার নমস্কারও দে বলে এখানে উঠেছে। তারপরে বলে আমাকে পাতার সাথে একটু ভিডিও করে দাও, তো এখানে ওকে একটু ভিডিও করে নিলাম। তারপর এখানে সবাই আমরা ভিডিও ফটো অনেক মারলাম, ভিডিও করলাম। তারপর এখন বার হয়ে যাব, কারণ সন্ধ্যা হতে চলছে, বৃষ্টিটাও চলে আসতে পারে, তাই আমরা এখন বার হয়ে যাব এখান থেকে। বার হওয়ার সময়ও দেখো না, এখানেও দেখো মাম্মামের এখানেও ভিডিও করা শুরু, এখানেও সবাই মিলে ওর সাথে ভিডিও ফটো মারছে। তারপর বললাম চল, এখন যদি তোদের হয়ে থাকে চল বার হই। তো আমরা এখান থেকে এখন এই দেখো ডগিটা বার হয়ে গেলাম। তো বার হয়ে এটার সাথে অনুকূল ঠাকুরের মন্দিরটা, তো ভাবলাম চলো, কোনোদিন তো যাইনি, এসেছি যখন একটু ঘুরে আসি। তো এই যে এখানে আমরা ঢুকলাম, আর এখানে সন্ধ্যার সময় তো এখানে এখন গান হচ্ছে ঠাকুরের, খুব সুন্দর লাগছিলো শুনতে। আর চারিদিকে লাইট জ্বলছে, তাই আরও বেশি ভালো লাগছিলো। আর মাম্মাম এখানে ঢোকার পরও এত ভিডিও করছে এখানে, ওকে বলছি চল অত নামিয়ে নিচ্ছে না। তো আমরা এখানে অনেক সময় দাঁড়ালাম, যেহেতু মাম্মাম বার হতে চাচ্ছিল না, অনেক সময় দাঁড়ালাম এখানে, ভিডিও করলো, ফটো মারলো মাম্মাম। তারপর এখন আমরা বার হয়ে যাবো, বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।